বাংলাদেশে একজন হিন্দু নারীকে গণধর্ষণ করার পর সেই নারীর মুখে বিষ ঢেলে দিয়ে খুন করল বাংলাদেশের একটি জঙ্গি সংগঠনের জেহাদিরা। বাংলাদেশে কুখ্যাত জঙ্গি সংগঠনগুলির লালসার শিকার থেকে কোনোভাবেই রক্ষা পাচ্ছে না সংখ্যালঘু হিন্দু মেয়েরা। এবারে বাংলাদেশে নড়াইল জেলায় কুখ্যাত জঙ্গি সংগঠন জামাত ইসলামীর সন্ত্রাসবাদীদের দ্বারা একজন হিন্দু গৃহবধূকে গণধর্ষণের পর মুখে বিষ ঢেলে খুনের ঘটনা ঘটেছে। নিহত গৃহবধূর নাম বাসনা মল্লিক, ৪৬ বছর বয়স। তিনি নড়াইল জেলার সদরের মাইজপাড়া ইউনিয়নের সংরক্ষিত ১, ২, ৩ ওয়ার্ডের মহিলা সদস্য। একই উপ ইউনিয়নের পোরডাঙ্গা গ্রামের বাসিন্দা নেপাল মল্লিকের স্ত্রী। ঘটনার বিবরণে জানা গেছে, গত ২৪শে ডিসেম্বর মঙ্গলবার বাসনা দেবী টিসিবির মালপত্র বিতরণ শেষে বাড়ি ফিরছিলেন। সেই সময় পথে স্থানীয় যুবক রাজিবুল ফোন করে তাকে পাওনা টাকা দেওয়ার কথা বলে। তখন বাসনা মল্লিক পাওনা টাকা নিতে যান, কিন্তু বাসনা দেবী কথা মতো মাইজপাড়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের মোল্লার মুক্তার বাড়িতে যেতেই রাজিবুল, ফারুক, ওসমান, সাদিকুল সহ কয়েকজন মিলে তাকে গণধর্ষণ করে। সেই দৃশ্য তারা নিজের মোবাইলে ক্যামেরাবন্দি করে নেয় দুষ্কৃতীরা। পরে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তখন বাসনা মল্লিক ঘটনার কথা প্রকাশ করে দেবেন বলে জানালে ওই সন্ত্রাসবাদীরা তার মুখে জোর করে বিষ ঢেলে দেয়। জানা যাচ্ছে, বাসনা দেবী পরিবারের নিরাপত্তার কথা ভেবে বাড়িতে ফিরে এই ঘটনা ভয়ে তিনি কাউকে কিছু বলেননি। পরে অসুস্থ হয়ে পড়লে ২৫শে ডিসেম্বর বুধবার সকালে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় তিনি ছেলে রিঙ্কু মল্লিকের কাছে তার ওপর নির্যাতনের বর্ণনা ও জড়িতদের নাম বলেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ২৬শে ডিসেম্বর বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। এ নিয়ে থানায় সুনির্দিষ্ট অভিযোগ করা হলেও নরপশুদের গ্রেপ্তারের বিষয়ে কোনো উৎসাহ দেখাচ্ছে না বাংলাদেশের পুলিশ। জানা গিয়েছে, আসামিরা সকলেই বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাত ইসলামীর ক্যাডার। বাংলাদেশে সংখ্যালঘু নিধনযজ্ঞ অব্যাহত। বাংলাদেশে সংখ্যালঘু নারী নির্যাতন, খুন, ধর্ষণ অব্যাহত। বাংলাদেশে ইউনিট সরকারের আমলে খুন রাহাজানি দিন দিন ক্রমশ বেড়েই চলছে।